তো এই হচ্ছে মন্দিরের মেন গেট। চলুন ভিতরে যাওয়া যাক। 51 টাকার ডালি সব, তো একটা দে আমাকে। আর এই হচ্ছে মূল যে মা মৌলিক্ষা তার মন্দির, এখানে গিয়ে পুজোটা দেবো। চলুন। কোনো মন্দিরে এসে ভালোভাবে পুজোটা না দিলে কিন্তু মন শান্তি হয় না। এখানে এসে কিন্তু ভালোভাবে পুজো দিতে পারলাম। মানুষজন চলে এসেছে দেখুন। লেখা আছে দেখুন মা মৌলিক্ষা ক্যাটারিং সার্ভিস মালুটি। তো তারাই আজকে পরিবেশন করবে পুরো এত লোককে। লেখা ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ। তারাপীঠ থেকে 19 কিলোমিটার দূরে ঝাড়খণ্ড রাজ্যের মলুটি গ্রামে অবস্থিত মা মৌলিক্ষা দেবীর মন্দির। তারাপীঠ ভ্রমণের দ্বিতীয় দিনে আমরা এই মন্দির ভ্রমণে গিয়েছিলাম এবং পাইকপাড়া তারাপীঠ কমিটির উদ্যোগে এক ভান্ডারায় অংশগ্রহণ করেছিলাম। সেই সমস্ত তথ্যই আজকে আপনাদের সামনে তুলে ধরব এবং মন্দিরটা সম্পূর্ণ ঘুরে দেখাবো এই মন্দিরের সৌন্দর্য। তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। তো লজ থেকে আমরা চেক আউট করে দুটো স্কুল বাস করা হয়েছে, একটা টেম্পু আছে। এই টেম্পুতে করে আমরা যাব মুলুটি, যেখানে ভান্ডারা স্থান সেখানে। চলুন যাওয়া যাক। তারাপীঠে এসেছি আমরা এখন ঘুরতে যাচ্ছি। এইদিকে চলে গেছে আটলা আর আমরা চলে গেলাম ডান দিকের রাস্তায়। তো মুলুটি গ্রামে আমরা চলে এসেছি। আর মুলুটি গ্রামে যেখানে আমাদের আজকে ভান্ডারা দেওয়া হবে সেটা হচ্ছে মা মৌলিক্ষা মায়ের মন্দিরের যে প্রাঙ্গণ আছে সেখানে। এটা হচ্ছে মন্দিরের মেন এন্ট্রান্স গেট। আর আমরা যেখানে গাড়ি রাখলাম সেটা হচ্ছে পার্কিং। চলুন মন্দিরের ভিতরে যাই এবং আপনাদেরকে দেখাই। চলুন। তো এই হচ্ছে মন্দিরের মেন গেট। চলুন ভিতরে যাওয়া যাক। ভিতরে ঢুকেই কিন্তু প্রথমেই রয়েছেন বজরংবলী। চলুন ভিতরে যাই। ভিতরেই দেখুন পুজো দেওয়ার জন্য অনেক ডালির দোকান রয়েছে, অনেকগুলো। ভাই কোন ডালিটা ক টাকা রে? সবগুলো 51 টাকা। 51 টাকার ডালি সব, তো একটা দে আমাকে। ডালি নিয়েই একেবারে প্রবেশ করি। আচ্ছা পুজো দিয়ে এখানে আসতে হবে তাই তো? ব্যাস ব্যাস। প্রথমে হাত ধুয়ে নিলাম। তো এই যে ডালিতে কি কি রয়েছে? 3টে ফল, আলতা, সিঁদুর, মোমবাতি, ধূপ আছে, বাতাসা আছে দেখতে পাচ্ছি, আর ফুল রয়েছে। এটার দাম হচ্ছে 51 টাকা। টাকাটা দিয়ে দিই? এসে দেবো? ঠিক আছে। তো চলুন পুজোটা দেওয়া যাক গিয়ে। দেখুন শ্রী শ্রী মৌলিক্ষা মাতা মন্দির মলুটি। প্রথমেই এইদিকে রয়েছে একটা পুরনো আটচালা মন্দির, যেটা শিব মন্দির। আর মেন মায়ের মন্দির একদম ভিতরে ঢুকেই এই দেখুন এখানে পাঠাবলি স্থান। আর এই হচ্ছে মূল যে মা মৌলিক্ষা তার মন্দির, এখানে গিয়ে পুজোটা দেবো। চলুন। दुर्गा शिवा ममाधात्री सदा नमस्ते एषो पुष्पांजलि पुष्पो मामलिका भगवती दुर्गाय नमः। जय मां। এখানে জয় মা। তো
তো মায়ের মন্দিরে পুজো দেওয়া কমপ্লিট হলো। কোনো মন্দিরে এসে ভালোভাবে পুজোটা না দিলে কিন্তু মন শান্তি হয় না। এখানে এসে কিন্তু ভালোভাবে পুজো দিতে পারলাম এবং ঠাকুরমশাই কিন্তু কোনো মানে প্রণামী বা দক্ষিণা দেওয়ার জন্য কিন্তু জোড়াজোড়ি নয়, বললো 11 টাকা 21 টাকা যার ইচ্ছা মতো দিন। তো এইটাই একটা ভালো লাগলো যে এসে ভালোভাবে পুজোটা দিতে পারলাম, নাম গোত্র ধরে একদম অঞ্জলি দিয়ে পুজোটা কিন্তু দিতে পেরেছি। আর এই মন্দিরের পিছনে কিন্তু মায়ের মন্দিরের পিছনে কিন্তু রয়েছে এখানে কালা রুদ্রেশ্বর শিব মন্দির। তো পুজো হয়ে যাওয়ার পর আবার ভাইয়ের দোকানে চলে এলাম। ভাই এইটাকে মনে হয় প্যাক করে দেবে, তাই তো? ওটাকে পেপার প্যাক করে দেবে, তারপরে পুজো দিয়ে আসার পর টাকা দিতে বললো। তো এখানে টাকাটা দেবো, চুপড়িটাও জমা হয়ে গেল, আমার প্রসাদ কিন্তু প্যাক হয়ে গেল। দোকানে নানান রকম মায়ের ছবিও রয়েছে, অনেক রকম ছবি রয়েছে, আপনারা নানান দামের, কম দাম থেকে শুরু করে বড় বড় ছবি দামি পর্যন্ত। আর এখানে কিন্তু অনলাইন পেমেন্টেরও ব্যবস্থা রয়েছে। আমার কাছে ক্যাশ কম রয়েছে তাই কিউআর কোড স্ক্যান করে অনলাইন করলাম। আর এই দোকান থেকেই একটা ছবি নিচ্ছি, এই ছবিগুলোর দাম হচ্ছে 20 টাকা আর এই বড়গুলো হচ্ছে 30 টাকা। তো ছোট আমি একটা নিলাম 20 টাকা দিয়ে। মন্দিরে পুজো দেওয়ার পর মন্দিরের গেটের বাইরেই রয়েছে কিন্তু প্রচুর দোকান, দেখুন অনেক দোকান রয়েছে, চা, বিস্কুট, পাউরুটি, মুড়ি, তেলে ভাজা। পুজো দেওয়ার পর এখানে এসে আপনারা টিফিনটা করতে পারেন। এখন চা খাবো একটুখানি। এখানে মুড়ি দেওয়ার বাটিটা কিন্তু খুব সুন্দর। তো ঘড়িতে সময় এখন 12:30 আর মানুষজন চলে এসেছে দেখুন ভান্ডারাতে খাওয়ার জন্য। ওইদিকে একটা লাইন হয়েছে, এইদিকে একটা লাইন হয়েছে, প্লাস এইদিকে একটা। মাঠে প্রচুর জায়গা, এখানে আরও একটা লাইন হয়ে যাবে, অসুবিধা নেই। একটু ভিতরে যাই দেখি রান্নাবান্না কত দূর। রান্নাবান্না তো হয়েই গেছে, এবার খেতে বসানো হবে। মানুষজনও এসে গেছে আর এখানে রান্না বান্নাও মোটামুটি কমপ্লিট। এটা হয়ে গেলেই হয়ে যাবে। আচ্ছা, মেন ঠাকুর হচ্ছেন ইনি রান্নাবান্নার দায়িত্বে। তো এই তরকারিটা নেমে গেলেই মোটামুটি হয়ে যাবে আর সবাইকে খেতে দিয়ে দেওয়া হবে। ওখানে একটা তরকারি আছে মিক্স ভেজ টাইপের, বটবটি, গাজর, আলু, বিনস এই সমস্ত কিছু দিয়ে। এখানে রয়েছে ফুলকপির তরকারি আর খিচুড়ি তো রয়েছে, চাটনি রয়েছে, সমস্ত কিছু চাপা দেওয়া রয়েছে। আর ওই ডাব্বাটায় খিচুড়ি তো প্রথমেই দেখালাম। তো যারা এই মলিক্ষা মন্দিরে আসবেন তারা কিন্তু এই মন্দিরে ভোগ প্রসাদও খেতে পারেন। আর ভোগ প্রসাদের কাউন্টার হচ্ছে এইটা, দেখুন এই হচ্ছে ভোগ প্রসাদের কুপন। 21 আর 2 দাদা, কুপন কত করে ভোগের? 70 টাকা। 70 টাকা। কি কি থাকে? ভাত, ডাল, সবজি, চাটনি, ভাজা পায়। আচ্ছা, আর তরকারিটা কি চেঞ্জ হয়? ডেলি আলাদা আলাদা রকম? আর কটা থেকে কটা পর্যন্ত কুপন দেওয়া হয়? সকাল 10:30। 10:30 থেকে কটা পর্যন্ত? সকাল থেকে 10:30। ও, সকাল থেকে 10:30 পর্যন্ত। আচ্ছা, কুপনের টাইম কিন্তু 10:30 পর্যন্ত, তার মধ্যেই এসে কাটতে হবে, কারণ সেই বুঝেই তো রান্নাবান্নাটা করা হবে। তো 10:30টার মধ্যে আপনারা এসে কুপনটা সংগ্রহ করে নেবেন। তো ঘড়িতে সময় এখন 1টা বাজতে 10 মিনিট বাকি আর মায়ের এখন প্রসাদ গ্রহণের টাইম। তো পুজো একটুখানি হোল্ড করে দেওয়া হয়েছে, মা এখন প্রসাদ গ্রহণ করছে। দেখুন দরজা বন্ধ। যারা কুপন কাটবেন তাদের খাওয়ার ব্যবস্থা কিন্তু এখানে করে রাখা হয়েছে, দেখুন মন্দিরের ঠিক পাশেই, অর্থাৎ রোদ জল বর্ষায় কিন্তু কোনোই অসুবিধা হবে না। এই যে মায়ের প্রসাদ, মাকে যেটা দেওয়া হয়েছিল সেটা কিন্তু এই ভোগেতে একটু করে দেওয়া হলো। দেখুন আজকে কিন্তু রয়েছে ভাত, ডাল, একটা 5 রকম সবজি দিয়ে তরকারি আর চাটনি। মন্দির কমিটির পক্ষ থেকে দেখুন সমস্ত ভাইয়েরা আছে, যাদের পিছনে লেখা আছে দেখুন মা মৌলিক্ষা ক্যাটারিং সার্ভিস মালুটি। তো তারাই আজকে পরিবেশন করবে পুরো এত লোককে। মাঠ ভর্তি হয়ে গেছে দেখুন। পায়েস রয়েছে, চাটনি রয়েছে, ওটাতেও পায়েস রয়েছে। সমস্ত ভাইয়েরা এখন বালতিতে তুলছে, তারপরে সার্ভ করবে। পাতা দিয়ে দিয়েছে কিন্তু।
খাবি তো তুই আগে। লে খা, ভালো লাগছে? হ্যাঁ খা। ভান্ডারায় মানুষজনকে খাওয়ানোর পর আমরাও এক জায়গায় খেতে বসে গেলাম। সেদিন পায়েসটা কিন্তু মারাত্মক হয়েছিল। যাই হোক, খাওয়া দাওয়ার পরে আমরা গাড়িতে উঠে রওনা দিলাম স্টেশনের উদ্দেশ্যে, কারণ আমাদের 4:40-এর শহীদ এক্সপ্রেস ধরতে হবে। এখান থেকে স্টেশনের দূরত্ব প্রায় 15 কিলোমিটার। চল তাহলে বন্ধুরা, তারাপীঠের এই অফবিট সিরিজটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরপরে কী সিরিজ দেখতে চান অবশ্যই আপনারা জানাবেন, আমি সেই রকমই ভিডিও করার চেষ্টা করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।